প্রায় ২৭ বছর ধরে ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার সীমান্তে সুতিয়া নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী বিরুনিয়া বাজারে সপ্তাহব্যাপী আশাইরা মেলা শুরু হয়েছে। আষাঢ় মাসের শেষ বুধবার থেকে শুরু হয় এই মেলা। মেলায় রকমারি দোকান নিয়ে বসেছেন দোকানিরা। কসমেটিক, খেলনা, সংসারের জিনিসপত্র ও ঘরের আসবাবপত্রও বিক্রি হচ্ছে মেলায়। তাছাড়া মেলায় জিলাপি সহ বিভিন্ন খাবারের দোকান রয়েছে অনেক। এবার ১০০টির বেশি স্টল দেখা গেছে মেলায়। তবে গতবারের চেয়ে এবার বিক্রি কম বলে জানিয়েছেন কেউ কেউ। অন্যান্য বছর থেকে এই বছর একটু কম। জি, লোকজন আজকে একটু লোকজন আসতেছে, কিন্তু এই কয়েকদিন লোকজন আসে নাই। আর অন্যবারের থেকে এবার লোক তুলনায় কম। ভালোই চলতেছে মোটামুটি, গতবার এবার একটু কম আর কি। আচ্ছা, ভালোই মোটামুটি, দশের জন্য ভালো। তাছাড়া মেলায় আগত বিভিন্ন বয়সী নারী পুরুষের পাশাপাশি শিশুদের জন্য কিনেছেন বিভিন্ন পণ্য সামগ্রী। রাইফেলটা কিনলাম। এটা কার জন্য কিনছেন? এটা বাইক নেওয়ার জন্য কিনছি। এই যে বাইক না, কত নিল এটা? এটা 300 টাকা। এই পোলা মানে খেলনা টেলনা এগুলি, হ্যাঁ, তাদের জন্য কিনছি, কিছু চুরি কিনছি বা আর কিনবো। মেলায় চুরি কিনতে আসছি, মাথার ব্যান্ড, ক্লিপ। ওটা কিনছেন? না কিনি না, এখন কিনবো। মানে এখানকার দাম কেমন দিচ্ছেন? হ্যাঁ, দাম প্রচুর। দাম একটু বাড়তি। হ্যাঁ, একটু বাড়তি দাম। দাম কমাইছে না, কোনোটাই কিনি না, এখন কিনবো এখানে। মেলা কমিটির লোকজন জানান, সুতিয়া নদীর তীরবর্তী এই পারে বিরুনিয়া বাজার আর ওই পারে মুখী গ্রাম। আষাঢ় মাসে মুখী মিসকিন সার দরবারে মেলা বসে। বর্ষাকালে পানিতে ভরা থাকে সুতিয়া নদী। নদী পার হয়ে মুখীর মেলায় যেতে বহুবার নৌকাডুবির ঘটনাও ঘটে। পরে ৯৬-৯৭ সালে তৎকালীন বিরুনিয়া ইউপি চেয়ারম্যান মুস্তফা কামাল বিরুনিয়া বাজারে এই মেলাটির আয়োজন করেন। ১৯৯৬-৯৭ দিক থেকে আমাদের হুজুর সাহেব ছেলে মুস্তফা কামাল মরুম চেয়ারম্যান, ওনার সঙ্গে এটা বিষয়ে আমরা আয়োজন করি। উনি এটা উদ্বুদ্ধ করে গেছিল। ওইপারে মানুষ যাতায়াত করতে সমস্যা হয়। দুধার মানুষের নদী তখন ভরাট থাকে, বিভিন্ন কারণ হতে পারে, নৌকাডুবি ভয়াবহতায়। এই দৃষ্টিতে উনি এই মেলা সৃষ্টি করে গেছেন, উদ্বোধন করে গেছেন। এই দিকটা আমাদের আসলে ভালো লাগছে। আবার প্রতিবার মেলা করি, ওনার নামে একটা মিলাদ দিই আমরা প্রতি বছরই। বুধবার দিন আসর নামাজ বাদ ওনাদের শহরে একটা মিলাদ দিই আমরা, প্রতি বছর দিই আমরা। মেলার সময় এলাকার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় আত্মীয় স্বজনরাও মেলা দেখতে বেড়াতে আসেন গ্রামে। আপনাদের এখানে আত্মীয় স্বজন বেড়াইতে আসে না মেলায়? ও কত ঈদের তেরো বেশি খরচ। খুব উৎসবমুখর পরিবেশে এই এলাকার লোকজন, মানে মনে হয় এই ঈদের বিশাল আনন্দ আমাদের এই এলাকার লোকজন। মেলায় কমিটির লোকজন ছাড়াও বিট পুলিশের লোকজন রয়েছে। সপ্তাহব্যাপী শান্তিপূর্ণভাবেই চলে এই মেলা। আমাদের কমিটি আছে ১০-১৫ জনের, এবং বিট পুলিশ আছে। ওরা আমাদের সর্বক্ষণ সহযোগিতা করে। চেয়ারম্যান সাহেবের আরো গ্রাম পুলিশ আছে, ওনারা আমাদের সহযোগিতা করে।